গত 15 মাস আইন পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রো পুলিশ, আপনারা দেখছেন আমরা কোন দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোন দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোন দলের না। ওনার প্রশ্ন হলো যে পুলিশ কমিশনার কেন লাঠি হাতে নিছে? পুলিশ কমিশনার আপনি নেওয়ার পরে পুলিশের সদস্যরা আপনি শুনেন প্লিজ আমার কথা, প্রশ্ন শেষ আমাদের। আমি তো আমার ইনফর্মাল ড্রেসে আমার বাসায় ছুটির দিন, বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম, যখন হঠাৎ শুনতে পারলাম যে যমুনায় আন্দোলনকারীরা ঢুকে পড়তেছে, আমি অন্য কোন প্রস্তুতি নিয়ে আই রাষ্ট্র এবং যাই দেখি অবস্থা ভয়াবহ। এবং এই নির্বাচনের 5-6 দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোন সুযোগ আছে কিনা? ডেইলি স্টার, প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাত্রে 11টায়, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো, তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো। আমি পুলিশ কমিশনার হিসাবে কিভাবে আন্দোলনকারীদেরকে সরকার প্রধানের বাসভবন কাম অফিসে ঢোকার মতো ঘটনা ঘটাতে ঢোকার যে কি বলে সুযোগ বা ঢুকতে যাচ্ছে, এই অবস্থায় আমি কি বসে থাকার কোন সুযোগ আছে কিনা? আমি তো শুধু আমি নিজেই যাই নাই, এট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি, এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে সেরাটনের ওই পাশে নিয়ে গেছি, আমার ডান পাশের কলিগ বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল, ততক্ষণে ইন্সপেক্টর জেনারেল এসে উপস্থিত হয়েছে। আপনারা এই কথা লেখেন যে গত 15 মাসে যে এই যে 20টা লোক 10টা লোকে রাস্তা ব্লক করে ফেলে, প্রেগনেন্ট লেডি ডেলিভারির জন্য হাসপাতালে যেতে পারে না, হার্ট অ্যাটাক রোগী যেতে পারতেছে না, অবক যেতে পারতেছে না, পরীক্ষাতে যেতে পারতেছে না, বিমানবন্দরের টিকিট আছে প্লেন ফেল করতেছে, আপনারা এই কথাগুলো লেখেন। আপনার এই শহরকে নিরাপদ রাখেন, মানুষকে নিরাপদ রাখেন, মানুষের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ রাখেন। আপনার কোথায় কোথায় রাস্তা বন্ধ, কোথায় কোথায় রাস্তা বন্ধ, এটা কি মিথ্যা বলতেছি আমি?